ডক্টর মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ তারা কোন দলকে ভোট দিতে ইঙ্গিত দিলেন এটা ক্লারিফাই করা দরকার। কারণ ভোট নিয়ে আলেম ওলামাদের, সেলিব্রিটিদের যে দায়িত্ব সেটা মিজানুর রহমান আজহারী এবং শেখ আহমদুল্লাহ পালন করেছেন, কিন্তু এমবিকিউয়াস, অতএব এটার ম্যানিফেস্টেশন দরকার, ক্লারিফিকেশন দরকার। এই জন্য এই আলোচনা। দর্শক, শেখ ডক্টর মিজানুর রহমান আজহারী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কোন দলকে ভোট দিতে হবে। ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিতে তিনি বলেছেন। আমি আসছি ডিটেলস। শেখ আহমদুল্লাহ ভোট দেওয়ার নীতিমালা সম্পর্কে ভিডিও বক্তব্যই দিয়েছেন বেশ আগে, সেটা নিয়ে অলরেডি আলোচনা করেছি। এখন এটার স্পষ্টীকরণ দরকার। প্রথমে বলবো, বাংলাদেশে মিজানুর রহমান আজহারীর চাইতে বড় কোনো সেলিব্রিটি নেই। শেখ আহমদুল্লাহর চাইতে সর্বজন গ্রাহ্য কোনো আলেম নেই। দেখেন, মুফতি আব্দুল মালেক সাহেব উঁচু মাপের আলেম, শেখ আহমদুল্লাহর ওস্তাজ, শেখ আহমদুল্লাহকে পড়াতে পারেন। কিন্তু মুফতি আব্দুল মালেক সাহেব তো অনলাইনে কাজ করেন না, কিংবা জনগণের সাথে ওইভাবে কানেক্টেড না। তিনি নীরবে নিভৃতে এলেম চর্চা করেন, বাইতুল মুকাররমে খুতবা দেন। কিন্তু শেখ আহমদুল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষের সাথে কানেক্টেড। শেখ আহমদুল্লাহর বক্তব্য শুনেন না এমন কোনো মানুষ নাই। কিন্তু মুফতি আব্দুল মালেককে এদেশের অধিকাংশ মুসলমান চেনে না, এবং মুফতি আব্দুল মালেক সাহেব চেনাতে চানও না। এক একজনের জগৎ এক এক জায়গায়, এক একজনের কাজ এক এক জায়গায়, কাজের ক্ষেত্র আলাদা আলাদা। এই জন্যে শেখ আহমদুল্লাহ কি বলছেন, এর তাসির অনেক। শেখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারীর চাইতে হয়তো বড় আলেম, কিন্তু মিজানুর রহমান আজহারীর চাইতে বড় সেলিব্রিটি তিনি নন। মিজানুর রহমান আজহারী সেলিব্রিটি হিসেবে তার যে গ্রহণযোগ্যতা, দেখেন, আজহারী কোথাও গেলে সবাই যে তার ওয়াজ শুনতে যায় তা না, আজহারীকে দেখতে যায়। যে মিজানুর রহমান আজহারীকে দেখতে যাই, আজহারীর ভয়েস শুনতে যায়, কন্টেন্ট শুনতে যায় না, কি বলে ওটা শোনার দরকার নেই। আজহারী ওয়াজ করবেন, শুধু এইটা শুনবো, ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই আকর্ষণ মিজানুর রহমান আজহারীর মধ্যে দিয়েছেন। আমি একটা বিষয় চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে আজহারীর চাইতে জনপ্রিয় কোনো এন্টিটি নেই। যেমন জামাতের আমির বলেন আর তারেক রহমান বলেন, সাকিব খান বলেন আর সাকিব আল হাসান বলেন, কেউই মিজানুর রহমান আজহারীর চাইতে বড় সেলিব্রিটি না। এর মানে এই না যে আজহারী মর্যাদা সবার উপরে অথবা তার পাওয়ার সবচেয়ে বেশি, না, কিন্তু জনপ্রিয়তা। যেমন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তারেক রহমান যে মাঠে যায় অথবা ডাক্তার শফিকুর রহমান যে মাঠে যায়, সেখানে মানুষকে বুঝিয়ে শুনিয়ে গাড়ি ভাড়া দিয়ে নানানভাবে আনতে হয়, এবং নিজ দলের লোকজনই আসেন। দুই নেতার ক্ষেত্রে সেম। কিন্তু মিজানুর রহমান আজহারী কোনো একটা মাঠে যা ঘোষণা দিবেন তিনি যাবেন, মানুষ জানবেন, কোনো ভাড়া টাড়া গাড়ি টাড়ি ম্যানেজ করা লাগবে না, কাউকে বোঝানো লাগবে না, অটো চলে আসবেন মানুষ, এবং এখানে সব দলের লোক চলে আসবেন। অতএব এটা আপনাকে বিশ্বাস করতে হবে, দিস ইজ রিয়ালিটি ইন বাংলাদেশ। মিজানুর রহমান আজহারী বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি। এই জন্যে আগামী নির্বাচনে আজহারী কোন পক্ষে, কোন দলকে ভোট দিতে বলেছেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শেখ আহমদুল্লাহটা একটু আগে বলি। শেখ আহমদুল্লাহ বলেছেন যে ভালো মানুষকে ভোট দিতে হবে, যার কাছে আপনার ইমান, আখলাক, ইসলাম হেফাজত থাকবে তার কাছে ভোট দিতে হবে, তাকে ভোট দিতে হবে। খারাপ মানুষকে ভোট দেওয়া যাবে না, ন্যায়ের পক্ষে ভোট দিতে হবে, সিম্পল হিসাব। তো এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো না, যেহেতু অলরেডি আলোচনা করেছি। শেখ আহমদুল্লাহর যে হিসাব নিকাশ, তার যে উসুল ভোট দেওয়ার, সেটা ডেফিনেটলি দাঁড়িপাল্লার পক্ষে যায় অথবা হাত পাখার পক্ষে যায়। শেখ আহমদুল্লাহর অনুসারী যারা, তারা কেউ ধানের শীষে ভোট দিতে পারেন না। আপনি দাঁড়িপাল্লায় দিবেন, দাঁড়িপাল্লা ভালো না লাগলে হাত পাখা দিবেন বা অন্য কোনো ইসলামী দলকে দিবেন। শেখ আহমদুল্লাহর বক্তব্যের সার কথা এটাই। এরপর আসেন মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারীর ছোট্ট ফেসবুক পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। এখানেও একটা প্রমাণ দেখেন, আজহারী ফেসবুক পোস্ট দেওয়ার পর আমি কয়েক ঘন্টার মধ্যে আলোচনা করেছি, যে পরিমাণ রিচ তারেক রহমান কিংবা ডাক্তার শফিকুর রহমান এর 1/3 রিচও নাই। এই জনপ্রিয়তা আল্লাহ তাকে দিয়েছেন। মিজানুর রহমান আজহারীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট নিয়ে ফেসবুকে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আজহারী। আমি শুধু তাকে ইসলামী ব্যক্তিত্বের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাই না। ওই যে তুলনা দিলাম
সাকিব আল হাসান হোক আর সাকিব খান হোক, মিজানুর রহমান আজহারের চাইতে জনপ্রিয় বাংলাদেশে কেউ নাই। সাকিব আল হাসান সাকিব খানকে এক জায়গায় দাঁড় করিয়ে দিবেন যে অমুক মাঠে যাবে, আর আজহারিকে আর এক জায়গায় দাঁড় করিয়ে দিবেন, আজহারের ধারে কাছে কেউ আসতে পারবে না। এবং দেখেন এই মিজানুর রহমান আজহারি বলেন আর দাঁড়িপাল্লা বলেন, এদের জনপ্রিয়তা ইসলামপন্থীদের ঊর্ধ্বে চলে গিয়েছে, আর মুসলমানদের মধ্যেও তাদের জনপ্রিয়তা। এবং আমি দেখলাম যে দাঁড়িপাল্লার পক্ষে কন্টেন্ট বানাচ্ছেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন কিছু সুন্দরী তরুণী, যারা একসময় উল্টোপাল্টা গান গাইতেন অথবা ফ্যামিলি ব্লগ করতেন, যেগুলো আমরা পছন্দ করি না। তারাও এখন দেখছেন যে না, এই দেশের জন্য বৃহত্তর স্বার্থে দাঁড়িপাল্লাকেই দরকার। দর্শক, নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। শুধু তারুণ্যের না, বৃদ্ধদের ভোটও ন্যায় ও ইনসাফের পক্ষে হোক, এটাও তিনি বলবেন বা বোঝাতে চেয়েছেন। এতটুকুই, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। অতএব মিজানুর রহমান আজহারি সন্দেহাতীতভাবে দাঁড়িপাল্লায় ভোট দিতে বলেছেন, এতে কোনো সন্দেহ সংশয় নেই। অতএব মিজানুর রহমান আজহারি, শাহ আহমদুল্লাহ, আবদুল্লাহ সাইফুল্লাহ, যত বড় বড় সেলিব্রিটি আছে বাংলাদেশে, সিনেমা সেলিব্রিটি মালেক আফসারি থেকে শুরু করে কণ্ঠশিল্পী, যেদিকেই যান সবাই দাঁড়িপাল্লার। বিএনপি এখানে কার্যত একলা হয়ে গেল, বিএনপি এতিম হয়ে গেল, কারণ বিএনপি নিজেরা বাদে আর একজন সেলিব্রিটি দেখেন যে বিএনপির পক্ষে ভোট চাচ্ছে। দেখেন, আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, আওয়ামী লীগের পক্ষে কিন্তু এরকম অনেক সেলিব্রিটি ভোট চেয়েছিল। যারা ক্ষমতায় আসে তাদের পক্ষে সেলিব্রিটিরা দাঁড়ায়, পুরো পরিস্থিতি তাদের পক্ষে থাকে, অনুকূলে থাকে, এটা একটা রিয়েলিটি। এখন আপনি একটু হিসাব করে দেখেন, আওয়ামী লীগের সময় কারা 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 আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছিল, গুরুত্বপূর্ণ সেলিব্রিটিরা সবাই। তো এবার কিন্তু বিএনপির পক্ষে কেউ নেই, সবাই জামাতের পক্ষে ভোট চাইছে। বিএনপির পক্ষে উল্লেখ করার মতো একজন সেলিব্রিটি ভোট চেয়েছে আপনি দেখান পারলেন। বরং বিএনপির পক্ষে যারা আছে তারা ভোট চাইলে আরো বিএনপির ভোট কমবে। এই কারণে মনে হয় তারা ফেসবুকে লেখেন থাকেন না, অথবা ভিডিও টিডিও বানান না, অথবা নির্বাচনী প্রচারণা দেখি না। যেমন অপু বিশ্বাস সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের এমপি হতে চেয়েছে, শেখ হাসিনার হাতে পায়ে পর্যন্ত ধরেছিল, কিন্তু সে অপবিশ্বাস এখন বিএনপি করে, বিএনপির প্রোগ্রামে গিয়েছিল বগুড়ায়। কিন্তু দেখা গেছে এতে উল্টো অ্যাকশন, বিএনপির লোকজনই ক্ষিপ্ত, এইসব আওয়ামী লীগ কেন স্টেজে উঠিয়েছে। আবার অপবিশ্বাস যে টাইপের সেলিব্রিটি, তার শরীরের গ্রোথ দেখলে মানুষ আর তাকে ভোট, তার কথায় কেউ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে না। তো মমতাজ মার্কা দুই একজন থাকতে পারে বিএনপির পক্ষে, কিন্তু স্মার্ট কোন সেলিব্রিটি, যে লেভেলেরই হোক, কোনো গ্রাউন্ডের সেলিব্রিটি বিএনপির সাথে নেই। একটু দেখান না জাতীয় পর্যায়ে কোনো সিনেমা অ্যাক্টিভিস্ট, কণ্ঠশিল্পী, বক্তা অথবা ইউটিউবার, ইনফ্লুয়েন্সার। যেমন জনপ্রিয় ইউটিউবার ছিলেন একসময় রাফসান দি ছোট ভাই, এরপরে তৌহিদ আফ্রিদি আমার ছোট ভাই, এরকম অনেকে আছে। কিন্তু এরকম কাউকে দেখাতে পারবেন যে বিএনপির পক্ষে আছে এখন? না, নাই। অতএব বিএনপি এতিম, বিএনপি একলা হয়ে গেল। পুরো বাংলাদেশ দাঁড়িপাল্লার পক্ষে, জামায়াতের পক্ষে, ডাক্তার শফিকুর রহমানের পক্ষে।